আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 6 জন কোরআনের হাফেজ হয়েছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। সবাইকে একটু বকশিশ দেন, একটু হাদিয়া দেন। আজকে আপনার মাদ্রাসা থেকে সবাই আজকে 6 জন হাফেজে কোরআন হয়েছে, আপনি একটু বকশিশ দেন। আপনি এদিকে আসেন, এদিক থেকে দেন, তুমি এদিকে যাও একটু। জি, কত টাকা করে দিচ্ছেন বকশিশ? 1000 টাকা করে। 1000 টাকা করে বকশিশ দিচ্ছেন। নাও, তুমি নাও, 1000 টাকা তুমি নাও। ওনাকে 1000 টাকা দেন, এরপর ওনাকে 1000 টাকা দেন, এরপর ওনাকে 1000 টাকা দেন, এরপরে আমরা জানি যে হাফেজে কোরআনের সম্মান দুনিয়াতে যেভাবে আছে, আখিরাতে আরও বেশি। আল্লাহ তাআলা হাফেজে কোরআনদের পিতামাতাকে কাল কিয়ামতের দিন হাশরের ময়দানে উজ্জ্বল একটি মুকুট পরাবেন, যে মুকুটের উজ্জ্বলতা এই পৃথিবীর সূর্যের চেয়েও বহুগুণে হবে। আমরা এরকম শুনেছি। তুমি হেফজখানা থেকে পালিয়ে গিয়েছিলা কখনো? না। পালাও নাই? না। তা আমি তো শুনছি হুজুরে বলছে তুমি অনেক দুষ্টুমি করো নাই না? না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো তুমি বড় হয়ে কি হতে চাও? আলেম। একজন আলেম না? জি। মাশাআল্লাহ, হতে পারবে না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমাদের বাড়িতে তোমাকে বেশি কে ভালোবাসে, পছন্দ করে বলতো? মা বাবা। মা বাবা বেশি পছন্দ করে না? জি। মারধর করে? জি। মারধর করে তোমাকে? করে না? না, ঠিক আছে, ধন্যবাদ। যারা কোরআনের হাফেজ হয়েছেন তাদেরকে আজকে সম্মাননা ক্রেস্ট দিয়েছেন এবং পাগড়িও পরিয়ে দিয়েছেন। তারা হাফেজ হয়েছেন যে মাদ্রাসা থেকে, নুরুল কোরআন মডেল মাদ্রাসা। এই মাদ্রাসাটি হচ্ছে লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিউসির পশ্চিম পাশে নুরুল কোরআন মডেল মাদ্রাসা, এবং সেই মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব হাফেজ নুরুল আলম আঙ্কেল এখানে রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা হাফেজে কোরআনদের সাথে কথা বলবো, তাদের বাড়ি কোথায় এইটুকু জানবো। তোমার নাম কি? মোহাম্মদ জিহামুদ্দিন শরীফ। তোমাদের বাড়ি কোথায়? ফদুয়া সগিরা পাড়া। ফদুয়া সগিরা পাড়া। তো তুমি তো 30 পাড়া হেফজ করেছো। জি। ঠিক আছে, তুমি এখন তারাবি পড়াতে পারবে এই বছর থেকে? ইনশাআল্লাহ পারবো। পারবে না? ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, তাহলে তোমার আব্বু আম্মু আছে? ইনশাআল্লাহ আছে। কয় ভাই কয় বোন তোমরা? 2 ভাই 3 ভাই 3 বোন। 3 ভাই 3 বোন। জি। তো এখন তোমাদের ভাইদের মধ্যে তুমি কয় নাম্বার? ছোটটা। ছোট ছেলে। তোমার আর 2 ভাই কি করে? আর 2 ভাই সৌদি আরব থাকে। বিদেশে? জি। তারা খুব খুশি হবে না তুমি আজকে হাফেজ হয়েছে এই খবর শুনলে? জি। তোমাদের বাড়িতে সবাই তো খুশি হবে? জি। ঠিক আছে, তোমার নাম কি? সোহাম মোহাম্মদ শাওন। তোমাদের বাড়ি কোথায়? সুকসুরি বারাকসি পাড়া। চুকচুরি চৌধুরী পাড়া। জি। তোমাদের বাড়িতে কে কে আছে? আমার আম্মা আর আব্বু আছে। হ্যাঁ, ঠিক আছে। এখন তুমি যে হাফেজ হয়েছো, প্রথমে কে খুশি হবে এই খবর শুনলে? আর মা বাবা। তোমার মা বাবা। মা বাবা? তোমার মা বাবা এখানে আসছে? উনি তোমার আব্বু না? আঙ্কেল কেমন আছেন আপনি? ভালো আছি। আসসালামু আলাইকুম। আপনি কি করেন এমনি? আমি সিএনজি চালাই। সিএনজি চালান? তো বাবু কিরকম দুষ্টমি করতো বাড়িতে এরকম আমাদের একটু বলেন। সকল আজকে সবগুলো গেছে, আজকে যে বানাতে ভালো লাগছে। তো আপনি যে আপনার সন্তানকে হেফজখানা দিয়েছেন, দেখা করতে আসতেন সপ্তাহে কয়বার অথবা মাসে কয়বার? একবার 2 বার 3 বার, মাসে সপ্তাহে আসি, ধরে মাসে আসি, এসব দেখাশোনা করে। তো আপনার ছেলের জন্য পড়ান তো, পড়তো অবশ্যই। তো কিভাবে সামাল দিতেন? কত কষ্ট করে লেখাপড়া করাতাম, গাড়ি চালাতাম, দেখাশোনা করতাম সবসময়। সবসময় দেখাশোনা করতাম। তো এই মাদ্রাসার পড়াশোনার মানটা কেমন, আপনার কেমন লাগছে? ইনশাআল্লাহ ভালো। হুজুরদের পড়াশোনা ভালো ইনশাআল্লাহ ভালো আছে। এখন আপনার ছেলেকে আপনি কি বানাবেন? আলম বানাবো আজকে ইনশাআল্লাহ। হ্যাঁ। তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন আরবাত তামিম। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমার বাসা কোথায়? সুনতি নারিসে। চুনতি নারিসা। ঠিক আছে, তোমরা কয় ভাই বোন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। তোমার ভাই আরেকজন কি করেন? ছোট। তো তুমি আজকে কোরআনের হাফেজ হয়েছে এই খবর যদি শুনে বাড়িতে আগে কে প্রথমে বেশি খুশি হবে? মা বাবা। তোমার মা বাবা কেন খুশি হবে একটু জানতে পারি? আমি কোরআন হাফেজ হয়েছি। তো তারা কি ভেবেছিল যে তুমি কোরআনের হাফেজ হতে পারবে? ইনশাআল্লাহ। তোমার নাম কি?
ইয়াসিন আরফাত ইয়াসিন আরফাত, খুব সুন্দর নাম। তোমাদের বাড়ি কোথায়? সুকসুড়ি সুকচুরি কামারদিক, জি। চৌধুরী পাড়া। জি। তোমরা কয় ভাই বোন? এক ভাই দুই বোন। এক ভাই দুই বোন। দুই বোন। তো আজকে কেমন লাগছে তোমার এই যে হাফেজে কোরআন হয়েছ? আমার খুব অন্তত খুশি লাগছে। খুশি লাগছে, হ্যাঁ। জি। তোমাকে হেফজখানায় পড়ানোর জন্য বাড়ি থেকে কে বেশি চেষ্টা করতো বলো? আমার মা বাবা। তোমার মা বাবা, তারা কি বলতো? তুমি বড় হয়ে হাফেজ একজন আলম হবে আমার আশায়। তুমি কয় বছর হয়েছে এখন? তোমার কয় বছর লেগেছে? 3.5 বছর। 3.5 বছর। জি। মারহাবা। মারহাবা। তুমি বড় হয়ে কি হতে চাও? হাফেজ আলম হতে চাই। একজন আলেম হতে চাও না? জি। ঠিক আছে। হ্যাঁ। তোমার নাম কি? হুজাইফ। হুজাইফ। মোহাম্মদ হুজাইফ। মোহাম্মদ হুজাইফ। তোমাদের বাসা কোথায়? সুকসুড়ি কামারদিকে। কামারদিঘির পার। হ্যাঁ, তোমরা কয় ভাই বোন? দুই ভাই এক বোন। দুই ভাই এক বোন। এক বোন। তোমাদের ভাই আরেকজন কি করেন? আমার বড়। বড় ভাই, উনি কি করেন? পড়াশোনা করেন? জি। হ্যাঁ, তোমার আব্বু কোথায়? আমার পিছনে। আছে, হ্যাঁ। তাহলে তুমি যে কয় বছর লাগছে তোমার এই যে বলো তো? 2 বছর। 2 বছরে হাফেজ হয়েছ? জি। মাশাল্লাহ, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি এখন বড় হয়ে কি হতে চাও? একটা বড় আলেম হতে চাই। তো তুমি হেফজখানায় এখানে থাকতা না, এখানে থেকে থেকে পড়তা, ঠিক আছে? জি। বাড়িতে মাসে কয়বার যেতে বলো? বাড়িতে মাসে একবার। মাসে একবার। তো এখানে তোমাকে কে দেখতে আসতো বেশি হেফজখানায়? আমার আব্বু। তোমার আব্বু। মাসে কয়বার আসে? সপ্তাহে আসে অথবা মাসে আসে। আসে। তো তুমি কান্নাকাটি করতা তখন? হুজুরে কি বলতো তোমাকে? কান্নাকাটি করতাম না। তুমি করতা না? হুজুরে বলছে যে তুমি অনেক কান্নাকাটি করতা, তারপর হুজুরে তোমাকে অনেক বুঝিয়ে সুজিয়ে আবারও পড়াতে বসাতো, কোরআন শিক্ষা দিত। তুমি কি দুষ্টুমি করতা না বেশি? না। একদম দুষ্টুমি করতা না? মাশাল্লাহ। পালিয়েও যাও না একবারও? না। একবার পালিয়ে যেতে চাইছিলে না? যাও নাই? ঠিক আছে, মাশাল্লাহ, মাশাল্লাহ। তো তুমি যে হাফেজ হয়েছো, কে খুশি হবে বেশি? আমার মা বাবা। তোমার মা বাবা বেশি খুশি হবে না? তো তুমি তোমার মা বাবার জন্য একটা দোয়া করো তো, আমি শুনি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা। রব্বায়ানি সগীরা। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তুমি হাফেজ হয়েছো মা বাবার জন্য, মা বাবারা এত কষ্ট করে তোমাকে হাফেজ বানিয়েছেন, এখন তোমার উচিত হবে তাদের জন্য বেশি বেশি দোয়া করা, সবার জন্য দোয়া করা। আমাদের জন্য দোয়া করবে? জি। ঠিক আছে। বড় হয়ে কি হবে তুমি? বড় একটা আলেম হব আলেম হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে। তোমার নাম কি? তাফহিমুল ইসলাম। তাফহিমুল ইসলাম। তোমাদের বাড়ি কোথায়? আমিরাবাদ। কোথায় পড়ছো আমিরাবাদের? জাগুয়াবির পাড়া। জাকুয়াবির পাড়া। হ্যাঁ, মাশাল্লাহ, মাশাল্লাহ। তোমরা কয় ভাই বোন? 3 ভাই এক বোন। 3 ভাই এক বোন। ভাই আরগুলো কে কি করেন? ছোট। ছোট। তুমি বড়। তোমার আব্বু কি করেন? শহরে ব্যবসা। শহরে ব্যবসা করেন। তো তোমাকে হেফজখানায় দিয়েছে বাড়ি থেকে কে আগে এখানে বলো যে তোমাকে হেফজখানায় পাঠাবে, কে বলতো বেশি? আম্মা আব্বু দুজন। তো তুমি তো হেফজখানা আসার আগে বেশি দুষ্টুমি করতা, কিন্তু এখানে এসে তো অনেক ভালো হয়ে গেছো না? গড়ে নাকি বেশি দুষ্টুমি করতা? আমরা যতটুকু জানি হুজুর, বাড়িতে যে ছেলেগুলো বেশি দুষ্টুমি করে তাদেরকে নাকি হেফজখানায় পাঠায় আগে, হোস্টেলে দেয়। তো তুমি বড় হয়ে কি হবে বলো? আলেম হবে। ঠিক আছে। এই যে আজকে তোমরা কোরআনের হাফেজ হয়েছো, এই কোরআন 30 পারা কোরআন যেন তোমার বুকে থাকে, তুমি যেন তারাবি নামাজ পড়াতে পারো, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। হ্যাঁ, সবার জন্য দোয়া করবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তোমার মাদ্রাসা নিয়ে বলো, এই যে আজকে যে মাদ্রাসা থেকে তুমি কোরআনের হাফেজ হয়েছো, যে হেফজখানা থেকে, এই হেফজখানাটা কেমন তোমার কাছে, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। হুজুররা কেমন? অনেক ভালো, অনেক সুন্দর করে পাঠাতাম করে। সুন্দর করে পড়াই নাকি বেশি মারধর করে? না, সুন্দর করে পড়ায়। দমক দেয় বেশি বেশি? না, একটু একটু যাবে। তুমি কোনোদিন পালিয়েছিলে এখান থেকে? না। পালাও নাই? মাশাল্লাহ। তাহলে তোমার জন্য অনেক অনেক শুভকামনা, তোমার পরিবারের জন্য শুভকামনা। তো আমি হুজুরের সাথে কথা বলবো। হুজুরের মাদ্রাসা থেকে এবারে তো 6 জন কোরআনের হাফেজ হয়েছে, এটা কি প্রথমবার? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি নুরুল কোরআন মডেল মাদ্রাসা দেখাশোনা করি, তত্ত্বাবধানে আছি। আজকে 2 বছর ধরে আমরা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম গত বছর একজন আমরা পাকড়ি দিয়েছি। এই বছর আমরা 6 জনকে পাকড়ি দিচ্ছি। ওই 6 জন আমাদের প্রতিষ্ঠান থেকেই হেফজ শেষ করেছে। এটার জন্য আমরা অভিভাবক সহ আমাদের পরিচালনা পর্ষদ সকলেই আনন্দিত, এবং আমরা সকলের কাছে ওদের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ তাআলা যাতে তাদেরকে
পাশাপাশি বড় আলেম হিসেবে আল্লাহ তাআলা কবুল করে এবং মা বাবার চোখ জুড়ানো সন্তান হিসেবে আল্লাহ তাআলা কবুল করে। সকলের কাছে আমি দোয়া যাচ্ছি। এই 6 জন এই বছর তারাবি পড়াতে পারবে ইনশাআল্লাহ এই বছর তারাবি পড়াতে পারবে। একজন হাফেজ আমাদের আমিরাবাদে ওর এলাকায় গত বছর তারাবির নামাজ পড়িয়েছিল একজন, আর বাকিরা এখানে আমাদের মাদ্রাসার অভ্যন্তরীণভাবে 2 জন তারাবির নামাজ পড়িয়েছে। এই বছর চাইলে তারা যে কোনো তারা ইনশাআল্লাহ তারা যে কোনো মসজিদে তারাবি পড়াতে পারবে। আপনার মাদ্রাসায় এখন ছাত্র সংখ্যা কয়জন আছে? আমার মাদ্রাসায় এখন বর্তমানে ছাত্র সংখ্যা 45 জন। জি। আমরা প্রথমে 7 জন বা 10 জন দিয়ে শুরু করছিলাম। আমাদের 45 জন মতো আমাদের স্টুডেন্ট আছে। আমাদের শিক্ষক হাফেজ শিক্ষক আছে 2 জন এবং আমাদের একজন সহকারী পরিচালক দেখাশোনা করে সবসময় আইনুল উলুম কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক, উনি এখানে সহকারী পরিচালক হিসেবে আছে। আর আমার আব্বা শাইকুল হুফাজ হাফেজ নুরুল আলম সাহেব, উনি তো আছে তদারকি করে, প্রতি সপ্তাহে 2 একবার আসে। আমি প্রতি জুমাবার আসি এবং বন্ধের দিন সুযোগ হলে আমি চট্টগ্রামে থাকি, এখানে জুমার সুবাদে এখানে আসা হয়। আমি দেখি প্রতিষ্ঠানের সার্বিক সব কিছু, আমি সাপ্তাহিক একটা রিপোর্ট নিই ওদের থেকে। আর আমার 2 জন হিপস টিচার আছে, আমার জেনারেল টিচার আছে 1 জন এবং হাফেজ শিক্ষকরাও জেনারেল সাবজেক্টগুলো পাঠদানে সক্ষম। ওরা প্রতিদিন জেনারেল সাবজেক্টগুলো ওরা হিপসের পাশাপাশি পড়ায় এবং আমাদের প্রথম শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত ঢাকা বোর্ডের নুরানি ঢাকা বোর্ডের বইগুলো পড়ানো হয়। 4র্থ এবং 5ম শ্রেণীতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের বইগুলো পড়ানো হয়। এই সিলেবাসে আমরা একটা সংক্ষিপ্ত আকারে হাফেজদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করে আমরা সুন্দর একটা সিলেবাস প্রণয়ন করেছি। এটার মাধ্যমে ছাত্রদেরকে আমরা এটা শিক্ষা দিয়ে যাচ্ছি। এখন কথা হচ্ছে আপনার হেফজখানায় সবাই তো আর বড় লোক পরিবারের সন্তান না, ঠিক আছে? কিছু গরিব ফ্যামিলির মা বাবা তারা তাদের সন্তানকে হাফেজ বানানোর জন্য পাঠায়। তাদের এখন কীরকম দরাবাধা নিয়মটা কীরকম মাসিক ফিটা কীরকম নেন এবং নতুন বছর শুরু হচ্ছে, আবার ছাত্র ভর্তি করাবেন কিনা বা ঠিক কতজন করাবেন একটু? আলহামদুলিল্লাহ, আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানে প্রথম থেকে আমরা 3000 টাকা নিতাম, পরবর্তী 4000 টাকা, কিন্তু আদৌ 4000 টাকা কেউ তেমন নিতে পারি নাই। অবশ্যই অনেকে দিচ্ছে, কিন্তু আমরা এখানে যেই ছাত্র আসুক না কেন, ইয়েতিম এবং দরিদ্র ছাত্র আসলেও আমরা কখনো ফিরে দিই নাই। সে যদি বলে আমার বাবা নেই, আমি এই প্রতিষ্ঠানে পড়বো, তাহলে তাকে বলেছি 1500 টাকা দিবে, বাকি 1500 টাকা আমরা প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে এটা বহন করে যাব। অনেক স্টুডেন্ট আছে এখানে 1000 টাকা পড়ে 2 বছর পড়েছে, এরকম স্টুডেন্ট আছে, তবে ওর খরচ তো 1000-এর বেশি, তবে সেটা আমরা পরিচালনা পর্ষদ এটা আমরা বহন করেছি। এবং এই প্রতিষ্ঠান 2.5 বছর যাবৎ আয় ব্যয় যেগুলো হয়েছে এখান থেকে আমাদের পরিচালনা পর্ষদ এখান থেকে কোনো ধরনের সুবিধা নেয় নাই। এবং প্রতি জুমাবার আমি চট্টগ্রাম থেকে এখানে আসি, দেখাশোনা করি। এর জন্য আমি কোনোদিন এখান থেকে গাড়ি ভাড়া পর্যন্ত নিই নাই। শুধুমাত্র ওই যে যারা বেশি দেয় তাদের মধ্যে যদি কিছু টাকা বাঁচে, ওগুলো আমরা যারা কম দেয়, গরিব আছে 1000 টাকা দেয়, 2000 টাকা দেয়, ওদের অসম্পূর্ণ টাকাগুলো আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, ধনীদের সম্পদে গরিবের হক রয়েছে, হক এভাবে আমরা যাতে এই প্রতিষ্ঠানে আমরা ব্যবসার নিয়ত করি নাই, যেটার প্রমাণ হচ্ছে 2.5 বছর যাবৎ আমরা এই প্রতিষ্ঠান থেকে 1 টাকাও নিই নাই। সম্পূর্ণ আজকের প্রোগ্রামে আমাদের 50,000 টাকা খরচ হচ্ছে, কিন্তু আমি দেখছি আমি যে প্রতিষ্ঠান আছি, শহরে আছি, প্রতিটা একটা পাগড়ি অনুষ্ঠানে একজন থেকে 10,000 টাকা 15,000 টাকা এটা নেওয়া হয়, খরচও আছে। কিন্তু আজকে আমরা 50,000 টাকার একটা বাজেটের প্রোগ্রাম করেছি, যে যতটুকু খুশি দিয়েছে, কিন্তু এখানে প্রতিষ্ঠানের আমাদের অর্ধেকের চেয়ে বেশি টাকা আমাদেরকে বহন করতে হবে। তারপরে আমরা এটা হাফেজুল কোরআনদের সুবাদে আমরা সন্তুষ্ট চিত্তে সম্মানে আমরা এটা তাদের জন্য হাদিয়া হিসেবে আমরা দিচ্ছি। এখন কথা হচ্ছে অভিভাবকদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে 1 লাইন কথা বলবেন, যে অনেক অভিভাবক আছে হেফজখানায় তাদের ছেলেদের পাঠায় 1 বছরের ভিতর আবার নিয়ে যায়, বলে যে ওখানে পড়া হচ্ছে না, আমি নিয়ে যাব, আমার ছেলেকে স্কুল বা মাদ্রাসায় দিয়ে দেবো, হাফেজি আর পড়াবো না। এখন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আচ্ছা, এখানে একটু বিষয় হচ্ছে বাংলাদেশে যত ধরনের শিক্ষা ব্যবস্থা আছে, আমি তো জেনারেল লাইনে আমি একটা মাদ্রাসা আরবি বিভাগের শিক্ষক হিসেবে আছি এবং আমি কওমিতে দাওরা হাদিস পড়েছি এবং আমি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স পাস করেছি। বায়তুল শরাফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে কামিল পাস করেছি। তা আমি বহু পদালোচনার বিভিন্ন বিদ্যালয়ে আমার পদচারণ হয়েছে। সেই হিসাবে হেফজখানার যে বিষয়টা আছে হেফজ বিভাগের, আসলে আমরা যখন একটা স্কুলে একটা মাদ্রাসায় একটা আমরা স্টুডেন্টকে আমরা পাঠাই কয় ঘন্টার জন্য, 3 ঘন্টার জন্য 4 ঘন্টার জন্য, কিন্তু আমরা হিফজ বিভাগে হিফজ শিক্ষকরা একেবারে সকাল থেকে শুরু করে পরবর্তী সকাল পর্যন্ত সম্পূর্ণ শিক্ষক
শিক্ষকরাই এটা বিষয়গুলো দেখে থাকে। আসলে এক্ষেত্রে অনেক সময় পুরো দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রদেরকে কন্ট্রোল করার মধ্যে অনেক কঠোর হতে হয়, কিন্তু অনেকে এটার অপছন্দ হয়, এটা অন্য জায়গায় দিয়ে দেয়, অথবা অনেকের মেধার ভিন্নতা আছে। কোরআনে কারীম পরিপূর্ণ মুখস্থ করা এটা বড় একটি বিষয়, সুতরাং এটা অনেকে পারে না মেধার কারণে। সুতরাং এই কারণে অনেকে পারে না, আবার অনেকে কষ্ট বেশি হয় ওই কারণে পারে না। কিন্তু প্রতিষ্ঠানিক কোনো দুর্বলতা থাকলে সেটা আমরা প্রতি মাসে একটা চিঠি দিয়ে থাকি বন্ধের সময়, কোনো অভিযোগ থাকলে আমাদেরকে বলার জন্য সেটা অভিভাবকদেরকে বলা আছে। মানে আপনাদের পক্ষ থেকে পরিবারকে জানিয়ে দেওয়া হয় কিনা যে আপনার এই সন্তান দিয়ে কোরআন হাফেজ হবে না, বা এরকম জানিয়ে দেওয়া আছে। আমরা বিগত অনেকগুলো ছাত্রকে আমরা বলেছি এটা হাফেজ হবে না, এটা পরবর্তী অন্য প্রতিষ্ঠানে গিয়েও এখনো রানিং অবস্থায় আছে। একজন স্টুডেন্ট আছে আমাদের এখানে পাকড়ি পাচ্ছে, কিন্তু ওর অবস্থা এখানে এখনো 2-4 পারা এরকম, কিন্তু এটা আমরা বিদায় দিয়েছি আমার আব্বুর সাথে, পরিচালকের সাথে এটা আমরা পরামর্শ করে যে এটা হাফেজ হতে অনেক দেরি লাগবে, 8 বছর যদি হাফেজ হতে চলে যায় তাহলে সে অন্য কি পড়বে। এজন্য আমরা অনেক ছাত্রকে বিদায় দিয়েছি যারা হেফজ বিভাগে লেখাপড়া করতে পারবে না। হ্যাঁ, অবশ্যই সে হেফজ বিভাগে পড়ার কারণে সে না জানাটা তার ক্লিয়ার হয়েছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ পুরাতন বিউসির পশ্চিম পার্শ্বে নুরুল কোরআন মডেল মাদ্রাসা। এখানে আজকে 6 জন কোরআনের হাফেজ হয়েছে এবং তাদের পরিবারের বিশেষ করে তাদের বাবা মারা অনেক খুশি হয়েছেন, অভিভাবকরা অনেক খুশি হয়েছেন। আমি আশা করব আমাদের লোহাগাড়ার যে সকল পরিবারের সন্তানরা, বিশেষ করে প্রবাসীর বাবারা রয়েছেন, আমি মনে করব আপনারা প্রবাসে আছেন, কিন্তু আপনার ঘরের ছেলে কোন মাদ্রাসায় পড়লে, কোন হেফজখানায় পড়লে একজন কোরআনের হাফেজ হয়ে বের হতে পারবে, সেটা যদি আপনি চিন্তা করেন, আমি বলবো আপনি অন্ততপক্ষে আপনার ছেলেকে কোনো হেফজখানায় ভর্তি করানোর আগে আমি বলবো নুরুল কোরআন মডেল মাদ্রাসা, বিশেষ করে এই যে পুরাতন বিসির পশ্চিম পাশে বোর্ড অফিসের পাশে যে রাস্তা, সেই রাস্তা দিয়ে এসে এই মাদ্রাসার 5ম তলায় এসে আপনারা একটু ঘুরে যাবেন। আমাদের লোহাগাড়ার আমিরাবাদের ইসলাম প্রিয় এই এলাকা, আমাদের সাতকানিয়া লোহাগাড়া, এবং সবাই চায় তাদের পরিবারের একজন সন্তান হলেও কোরআনের হাফেজ হোক। আমি অনুরোধ করবো আপনারা এই মাদ্রাসায় এসে একটু ঘুরে যাবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাদ্রাসায় আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন এরা একে একে 6 জন তারা দস্তারবন্দি পেয়েছেন, কোরআনের হাফেজ হয়েছেন। এভাবে আপনার সন্তানও ইনশাআল্লাহ আল্লাহ যদি লিখে রাখেন অবশ্যই কোরআনের হাফেজ হবেন। এখান থেকে সম্পূর্ণ শুরু থেকে শেষ এখানেই তারা, অন্য কোনো হেফজখানা থেকে তো আসে নাই, না যারা পড়ছে এখানে হেফজ বিভাগে এখান থেকে তারা সম্পন্ন করছে। সবাই তাদের জন্য দোয়া করবেন, এবং এই প্রতিষ্ঠানের যিনি পরিচালক আমাদের হাফেজ মামুন ভাই, ওনার জন্য দোয়া করবেন, এবং এখানে সংশ্লিষ্ট যারা অভিভাবকরা রয়েছেন তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন। আমাদের এটা হচ্ছে আব্দুর রহিম টাওয়ার প্রতিষ্ঠানে, এই টাওয়ারের যিনি জমিদার আমাদের আব্দুর রহিম ভাই, আপনি তো আপনার এই যে আপনার এই টাওয়ারে মহৎ একটি কাজ করেছেন যে হাফেজে কোরআনদের জন্য একটি ফ্ল্যাট আপনি ছেড়ে দিয়েছেন। তো সেই হিসেবে আপনি একটি সৌভাগ্যবান বলা যায়। আপনার এই যে কষ্টার্জিত টাকা দিয়ে আপনি বহুতল ভবন করেছেন, সেখানে হাফেজে কোরআনরা প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা এই কোরআন তেলাওয়াত করেন, এর সোয়াবের বাগের আপনিও হবেন। আমি অনুরোধ করব অন্যান্য ভাড়াটিয়াদের কাছ থেকে যেরকম সুবিধা নেন তাদের কাছ থেকে সেরকম না নিয়ে কীরকম সুযোগ সুবিধা দিচ্ছেন আমাদেরকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে 6 জন হাফেজ হয়ে যায়, মহান রব্বুল আলমিনের হাতে লাখ শুকরিয়া। এবং আমি সবসময় চেষ্টা করি এদের থেকে কোনো ফায়দা না নিতে, ন্যায্য মূল্য এটা সবসময় নিতে অনেক। তারপরে কোনো সমস্যা হলে আপনি একটু দেখবেন। হাফেজদের জন্য একটা হাদিয়া দিয়েছে, আমি হাফেজদের জন্য হাদিয়া দিয়েছি, আল্লাহ লাখ লাখ শুকরিয়া। ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।